আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি বীজগাণিতিক অধ্যায়ের অনুশীলনী 3.1-এর 8 নম্বর অঙ্কটি নিয়ে। দেখো, 8 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইকুয়াল √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24। এইটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা 8 নম্বর অঙ্কটি সমাধান করি। দেখো, 8 দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল √7, a মাইনাস বি ইকুয়াল √5। এই দুটো দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে কি 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24। এইটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথমেই দেখো, আমরা ab এর মানটা বের করব। অঙ্কটা বিভিন্নভাবে কিন্তু করা যায়। আমরা প্রথমে কি করব, ab বের করব, তারপরে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করব, করে তারপর সবগুলো আমরা লেফট সাইড দিয়ে একসাথে করব। দেখো, তাহলে প্রথমেই আমি ab এর মানটা বের করি। ab ইকুয়াল, ab এর সূত্র কি আমরা জানি, a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এইটাই হলো ab এর সূত্র। তোমাদের অবশ্যই ab এর সূত্রটা কিন্তু জানতে হবে। দেখো, a প্লাস বি এর মান আছে কত, √7, আর নিচে আছে কত, 2টা এভাবেই থাকবে। এরপরে ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে দেখো মাইনাস, এখানে a মাইনাস বি এর মান √5, এই যে a মাইনাস বি এর মান √5 আছে, তাহলে এইটুকের মান √5 বসিয়ে দিলাম। আর নিচে আছে কত, 2টা আমরা দিয়ে দিলাম, দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিলাম। এখন দেখো, তাহলে এবার দেখা যাচ্ছে যে √7-এর উপরও স্কোয়ার আছে, 2-র উপরও স্কোয়ার আছে। তাহলে আমরা কি করতে পারি, এই স্কোয়ার আর রুট কেটে দিলে উপরে থাকে শুধু 7, এবং 2-এর উপরে স্কোয়ার মানে কি, দুটো 2 গুণ করতে হবে, 2 দুগুণে 4। তাহলে আমরা লিখতে পারি 2 দুগুণে 4। এখানে আছে মাইনাস, এখানে স্কোয়ার আর রুট উঠে গেল, তাহলে থাকে কি 5, উপরে 5 থাকলো, আর নিচে এই 2-র উপরে স্কোয়ার আছে। তাহলে স্কোয়ার মানে হলো কি, দুইটা 2 গুণ করতে হবে, 2 দুগুণে 4। এখন দেখো, এখন যদি আমরা এইটা লসাগু করি, তাহলে লসাগু করলে কত হবে, অর্থাৎ হরগুলোর লসাগু, হর এখানে 4, এখানেও 4, তার মানে লসাগু করলে 2 4 মিলে একটা 4 হয়। এখানে 4 হবে হরগুলোর লসাগু। এখন আমরা কি করব, এই হর দ্বারা লসাগুকে ভাগ দেব। এখন হর আছে এখানে 4 দ্বারা যদি 1কে আমরা ভাগ, 4কে যদি 4 দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের 1 হবে। 4কে যদি এই 4 দ্বারা ভাগ দিই, আমাদের 1 হবে। সেই 1 গিয়ে এই 7-এর সাথে গুণ হবে, 7 7 মাইনাস, এখানে একইভাবে আবার এই হর দ্বারা এই লসাগুকে ভাগ দিতে হবে, তাহলে 4 ভাগফল হলো 1। এই 1 দ্বারা এখন এই 5কে গুণ করে দেবে, অর্থাৎ লবকে গুণ করতে হয়, 5 হয়ে গেল। এরপরে দেখো, তাহলে 7-এর মধ্যে যদি 5 আমরা বাদ দিয়ে দিই, থাকবে 2, আর নিচে থাকলো 4। এখন যদি এটাকে আমরা কাটিকুটি করি, 2 2 দুগুণে 4, তাহলে আমরা মান পেলাম হাফ, অর্থাৎ ab এর মানটা আমরা পেলাম কত, হাফ পেলাম। এখন আমরা দেখো, আরও একটি অংশ আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে ওটাও আমরা আলাদাভাবে বের করব। আমরা প্রথমে ab আলাদাভাবে বের করলাম, এরপরে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আলাদা করে বের করব। দেখো, সুতরাং লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটার কিন্তু 3টা সূত্র আছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এবং
তৃতীয় সূত্রটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2, অর্থাৎ আমাদের এখানে তৃতীয় সূত্রটা প্রয়োগ করব। কারণ হলো মান কিন্তু প্লাস এবং মাইনাস দুটোতেই দেওয়া আছে, অর্থাৎ এ প্লাস বি এর মানও আছে, এ মাইনাস বি এর মানও আছে। তাহলে এইটা করলেই আমাদের সুবিধা হবে। তাহলে দেখো আমরা তৃতীয় সূত্র লিখতে পারি কি, যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2, এইটা হলো তৃতীয় সূত্র। এখন আমরা মান বসিয়ে দেব। এ প্লাস বি এর মান কত? √7, √7 বসিয়ে দিলাম। এ প্লাস বি এর মান √7 আর উপরে স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম। এরপর প্লাস, তারপরে এ মাইনাস বি এর মান আছে কত? √5। এই যে এখানে √5 আছে মাইনাস বি, এইটাই হলো √5। তাহলে এখানে আমরা কি করব? স্কোয়ারটা দিয়ে দিলাম আর নিচে আছে 2টা দিয়ে দিলাম। দেখো এরপরে হলো এই স্কোয়ার আর রুট উঠে গেলে কি হবে? এখানে আমরা টান দিয়ে নিই আগে। এই স্কোয়ার আর এই রুট যদি উঠে দিই তাহলে থাকবে কত? 7 প্লাস এখানে এই রুট আর এই স্কোয়ার যদি উঠে দিই থাকবে কত? 5 আর নিচে কত? 2। এখন দেখো 7 আর 5 12 আর নিচে হলো 2, তাহলে ভাগ দিলে কত হবে? 6 হয়ে গেল। তার মানে আমরা এ বি এর মানও পেয়ে গেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানও পেলাম। এখন আমরা কি করব? সম্পূর্ণ অংশটুকু তুলব, অর্থাৎ লেফট সাইডের। দেখো আমরা এখানে লিখতে পারি যে লেফট সাইড 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু। তাহলে এখন দেখো এ বি এর মান আমরা বসায় দেবো 8 ইন্টু এ বি এর মান কত আছে? হাফ, আমরা হাফটা বসিয়ে দিলাম। আর এইটুকের মান পেয়েছি, এ বি এর মান হাফ বসিয়ে দিলাম। এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত পেলাম? 6, আমরা 6টা বসিয়ে দিলাম। এখন দেখো, এখন যদি আমরা এই 2 দ্বারা 8কে কেটে দেই, অর্থাৎ 4 দুগুণে 8, 2 আর 2, 4 দুগুণে 8, 4 6 24 হয়ে গেল। এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো তাহলে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল কত? 24, অর্থাৎ রাইট সাইডে আছে কত? 24। আমরা লেফট সাইডে কাজ করেও 24 পেলাম। এখন আমরা লিখে দেবো সুতরাং LS ইকুয়াল RS প্রুভড। যেহেতু প্রমাণ করতে বলেছে তাহলে আমরা প্রুভটা লিখে দিলাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল আমাদের 8-এর সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।